হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো আজকেও একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করবে না। তো দেখো, আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। তো আমগুলো কিন্তু পাকা হতে হবে। তো দুটো আমি পাকা আম নিয়েছি। তো এইগুলোকে আমি কেটে তারপর এর পাল্প বের করে নিতে হবে। তো আজকের রেসিপিটাও কিন্তু অসাধারণ। এটাও কিন্তু আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ তোমরা যখন টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে কতটা অসাধারণ একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে শুরু করো। আর হ্যাঁ, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো। আর শেষে কিন্তু তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে। তো দেখো, আমগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের সুবিধে মতো আমগুলোকে কেটে নেবে। আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে আমের পাল্পটা বের করে নিতে হবে। তো আমি এইভাবে পরপর আমগুলোকে কেটে আমগুলোকে আমি মিক্সির জারে দেব আর কিছুটা পরিমাণে জল দিয়ে আমের পাল্পটাকে বের করে নেব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবেন। তো দেখুন, আমার আমটা বের করা হয়ে গেছে কেটে। আর আমি এবার জল দিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমি এবার একটা গ্যাসে একটা ননস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি। আর এতে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে। তো এটাকে ভালো করে একটু নাড়তে হবে। আর আমার মনে হচ্ছে যে এটা একটু ঘন হয়েছে, তো সেই অর্থে আমি আর একটু জল দিয়ে দেব। তো দিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটু ফুটাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তো চিনির পরিমাণটা নিজেদের মতো দেবেন, যে যেমন মিষ্টি। আর এটা ডিপেন্ড করবে আমের ওপর, যে আমটা আপনার টক না মিষ্টি। তো আমার আমটা মোটামুটি ভালোই মিষ্টি ছিল, তো সেই জন্য আমি খুব মিষ্টি দিইনি। আর এবার যেটা দেব সেটা হচ্ছে আগার আগার পাউডার। তো এই আগার আগার পাউডার যে কোনো শপিং মলে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও পাওয়া যায়। তো আগার আগার পাউডারটা আমি এখানে দিলাম 1.5 চামচের মতো। তো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে আগার আগার পাউডারটা খুব ভালো করে মিক্স হয়ে যায়, মানে জমাট হয়ে না থাকে। তো আগার আগার পাউডার দিয়ে আর খুব বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না। আর অল্প সময়ের জন্য জাস্ট এটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেব। তো এটা আমার মনে হলো যে আগার আগার পাউডারটা আর একটু লাগবে, তো সেই জন্য আমি আরও একটু দিয়ে দিলাম। সেটা আপনারা নিজেদের মতো করে বুঝে শুনে দেবেন। তো আমের পাল্পটা কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতে ফুড কালার ইউজ করতে পারেন, ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফুড, যেটা ইয়েলো ফুড কালার। কিন্তু আমি এটা ন্যাচারাল কালারটাই রাখবো, তো সেই জন্য আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি। ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, তাতে কিন্তু ম্যাঙ্গোর যেটা ফ্লেভার সেটা আরও পাওয়া যাবে আর কি। তো এটা ঘন হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর বন্ধ করে এবার এটা আমি একটা পাত্রে রেখে দেব। তো যেহেতু আগার আগার পাউডার আছে, তো এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এটা নর্মাল হওয়া পর্যন্ত আমি বাইরে রাখবো। আর যখন নাকি নর্মাল টেম্পারেচার চলে আসবে, তখন আমি কিছু সময়ের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে দুধ। তো দুধটাকে কিন্তু অলরেডি আমি এটা ঘন করে ফুটিয়ে রেখেছি। তো আগের থেকে আমি জাল করে ঘন করে ফুটিয়ে রেখেছি। তো এর মধ্যে এবার দিতে হবে পরিমাণ মতো চিনি। তো চিনি দিয়ে এটাকে আবার কিছুক্ষণের মতো আমি ফুটিয়ে নেব, কারণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে।
তো আর এটা দেখুন আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা, আর তারপর এটাকে আমি বের করে রেখে দিলাম। আর এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি আগার আগার পাউডার কিছুটা পরিমাণে। আমি এখানে দুধের মধ্যে ওই 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে জমাট না বাঁধে। তো খুব বেশি আর ফোটানোর দরকার নেই, কারণ আমি অলরেডি দুধের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই ক্ষীর ভাব মতো চলে এসছে। আর এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। তো ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি এটাকে কেটে নেব। তো এটা কিন্তু একটা খুব সহজ রেসিপি, এত অল্প সময়ে আর একদমই ঝামেলা নেই। শুধু ম্যাঙ্গো পাল্পটা বের করে ফুটিয়ে নিতে হবে আর দুধটাকে জাল করে নিতে হবে, এই দুটোই আপনার মেন কাজ। তারপর কিন্তু আর কোনো রকম কোনো ঝামেলা নেই। তো খুব অল্প সময়ে যদি আমরা এমন একটা মানে গরমের দিনে প্রাণ ঠান্ডা করা ডেজার্ট আইটেম বানাতে পারি, তাহলে কিন্তু বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে। আর সত্যি এটা একটা অসাধারণ একটা রেসিপি। তো দেখুন আমার এগুলো কাটা হয়ে গেল, আর আমি এবার একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে তুলে আনমোল্ড করে নেব। তো দেখুন কত সহজে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি আনমোল্ড করতে পারছি। তো আমের দিনে অবশ্যই করবেন, কারণ সারা বছর তো আম পাওয়া যায় না। দেখুন এগুলোকে আমি খুব ভালো করে সব টুকরোগুলোকে আলাদা আলাদা করে দেব। আর এবার যেটা করতে হবে, এটা এবার নেক্সট পার্ট, যেটা আমি দুধটাকে যে গরম করে রেখেছি আগার আগার পাউডার দিয়ে, এবার সেই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো দুধটা বেশি ঠান্ডা করা যাবে না, এটা কিন্তু খুব সাথে সাথেই কাজটা করতে হবে, কারণ দুধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই কড়াতেই জমে যাবে। তো সেই জন্যই এটাকে রেডি রেখে তারপর দুধটাকে নামিয়ে সাথে সাথেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন দুধগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এবার খুব সুন্দরভাবে আমি এটাকে নাড়িয়ে দিতে হবে, যাতে আমের যে আমি জেলোগুলো তৈরি করেছি তো সেইগুলো যেন পুডিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে ওপর থেকেও যেন দেখা যায়। তো খুব ভালো করে মিক্স করে দিতে হবে। আর দুধটা গরম থাকতে থাকতে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু দুধটা জমে যাবে। তো যাই হোক, আমার এটা দুধের মধ্যে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। আর এবার আমি এটা ওয়েট করব একদম নর্মাল ঠান্ডা হয়ে একদম নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপর যখন নর্মাল হয়ে যাবে তারপর আমি এটাকে ফ্রিজের ভেতরে ওভারনাইট আমি রেখে দেব। তো যাই হোক, আমি ফ্রিজের ভেতর এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর এবার আমি আপনাদের এটাকে আনমোল্ড করে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত সহজেই কিন্তু এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আমি তৈরি করে ফেলেছি। তো বাচ্চারা তো খুব খুশি হবে এই ডেজার্ট আইটেমটা দেখে, আর বড়রাও খুব খুশি হবে। আর এটা শুধু দেখতে নয়, খেতেও অসাধারণ টেস্ট। তো চলুন এটাকে আনমোল্ড করা যাক। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটের মধ্যে আমি এটাকে আনমোল্ড করব। তো এবার একটা চাকু দিয়ে আমি 4-5টা আগেই করে নেব। দেখুন এটা অলরেডি উঠেই আসছে, মানে সাইডগুলো ছাড়ানোরও আমার দরকার পড়ছে না। তো এবার প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে দেব। জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো দেখুন আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। কি বলুন বন্ধুরা, কেমন হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব এক্সাইটেড আজকের কমেন্টের জন্য। অবশ্যই কমেন্ট করে আমাকে একটু হলে উৎসাহিত করবেন, যে আমি যেন আগামীতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখুন এটা যতই দেখাচ্ছি ততই মন ভরে যাচ্ছে আমার।
তো চলুন এটা আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। তো এরকম একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পেরে আমি খুব খুশি যে আমি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পেরেছি। তো আশা করি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। তো কেমন লাগলো মন থেকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। এটা কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে প্রথমে দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব সাবধানে থাকবেন আর খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজ আসি, সবাইকে অনেক অনেক ভালোবাসা।